এই মা থাকে সুপনে ঘুমে। তো ঘুমে তো জানা কথা যে কারোরই কাছে কিছু থাকে না, একদম নবগুরুদের হন। তো অনেকদিন থেকে চোখের প্রবলেম আছে। তো আজকে ভাবলাম যে মাকে নিয়ে একটুখানি আসি, যে চোখের ডাক্তারের কাছে লায়ন্স ক্লাবে দেখাবো, এবং যদি চোখে কোনো প্রবলেম থাকে সেটা আমরা সলভ করে দেবো। সেই জন্যই কিন্তু নিয়ে এসেছি। চোখের পরীক্ষা টরীক্ষা হয়েও গেছে, ছানিয়ে আছে, অপারেশন করাতে হবে, সেটা করাবো। তাহলে দেখতে থাকো। আর এই মাকে তোমরা যারা সুখনির হোমে যাও তারা কিন্তু অনেকবার দেখেছো। তাহলে চেক আপ করানোর পর একদিন পরেই ছিল অপারেশনের ডেট। তো আমি সকাল সকাল মাকে নিয়ে এসেছিলাম হোম থেকে। আর বিভিন্ন রকম যে পরীক্ষা নিরীক্ষা ছিল ওটির আগে থাকে সেগুলো করিয়ে দিল, এবং একটি ওষুধ দিয়েছিল, সে দুটো ওষুধ দিয়েছিল, সেটাকে খাইয়ে কিছুক্ষণ বসে থাকতে বলেছিল। তো আমি যথারীতি ওনাকে ওষুধগুলো খাইয়ে ওনার সাথে বসে থেকে আমি ছিলাম অনেকক্ষণ, যে কখন ডাক আসবে, কেননা একসাথে অনেকজনের কিন্তু ওটি হবে। তো যেই যা 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 করতে বলেছিল আমি সেগুলো করছিলাম। তার মধ্যেই কিন্তু অঞ্জনা চলে এসেছিল আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য, কেন অনেকক্ষণ সময় বসে থাকার ছিল। আমি আসলে বুঝতে পারিনি যে এতক্ষণ বসে থাকতে হবে, নাহলে বাকি কাজগুলো সেরে কিন্তু আসতাম, কেন সকলকে একসাথে অপারেশন করবে 15-16 জন মতন। আর সব থেকে যেটা বলার ছিল, যে লায়ন্স ক্লাবের এত সুন্দর পরিষেবা সত্যি ভাবা যায় না। আমি চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারতাম না এই অসহায় মানুষগুলোর জন্য ওদের পরিষেবাটা। বিনামূল্যে এত সুন্দর পরিষেবা ভাবা যায় না। দেখো, সকলকে কিন্তু একসাথে ওটি করেছে এবং একসাথে বসিয়েছে। কি ভালো যে লাগছিল, না কোনো বিরক্তি, না কোনো বাজে কথা, না কোনো রকমের মানে কি বলে যে মানে এই যে মানুষগুলোর কথাগুলো তারা সুন্দরভাবে শুনছিল এবং তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল কখন কি করতে হবে, কি করতে হবে। মানে কি বলে, একটা বেসরকারি হসপিটালেও মানে এত সুন্দর পরিষেবা পাওয়া যায় না অনেক সময়। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধ থেকে শুরু করে সবটাই কিন্তু তারা দিয়েছিল, এবং ওষুধগুলো যাতে ওরা সুন্দর করে ব্যবহার করতে পারে, এবং কি করে খুলতে হয় জানো তো, ড্রপসের মানে প্যাকেটগুলো, বোতলগুলো কীভাবে খুলতে হয়, যদি না পারে কোনো পিন দিয়ে খুলতে না হয় সেটাও কিন্তু ওরা খুলে দিয়েছিল হাতে ধরে। এটা ভীষণ ভালো লেগেছিল। সাথে কিন্তু ওদের একটা পুষ্টিকর খাবার দিয়েছিল অপারেশনের পরে, যে নর্মাল ডায়েটটা থাকে সেই ডায়েটটা কিন্তু ওরা খাইয়ে দিয়েছিল। সাথে কিন্তু একটা টিফিনও ছিল। আর কী ছিল জানো তো, সকলের জন্য কিন্তু একটা করে গায়ের চাদর ছিল। ভাবা যায় না এত সুন্দর পরিষেবা, একদম বিনামূল্যে। এত আন্তরিকতা ছিল লায়ন্স ক্লাবের সকলের মধ্যে এই মানুষগুলোর প্রতি। ভীষণ ভালো লাগলো। অনেক দূর দূরান্ত থেকে অনেক অসহায় মানুষ এই সুন্দর পরিষেবাটা পেল। আর আমিও একজনকে এরকম চোখের দৃষ্টি দিতে পারলাম আমার একটু সময়ের বিনিময়ে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমরাও এরকম ছোট একটু কাজ যদি করতে পারো না, ভালো লাগবে। আমরা তো করি। দেখো, মানুষগুলো যদি একটু উপকার পায়, কেন করবো না বলো? করতে পারলাম। আজকে একটু সুন্দর খাবার পেলো, এটা কিন্তু দারুণ ছিল। তো শেষে কিন্তু আমরা মাকে নিয়ে আস্তে আস্তে এবার বাড়ির দিকে, বাড়ি মানে হোমে পৌঁছে দেব, সেটাই করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো। এই দেখো, আমি কিন্তু মাকে নিয়ে বেরিয়ে এই যে সুখনির হোমেও কিন্তু পৌঁছে দিয়েছি। তোমরা যারা চেনো এই মাকে নিশ্চয়ই চেনো। ভালো লাগলে ভিডিওটির পাশে থেকো।